আমি এইরকম কয়েক টুকরো থোড় নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মোর ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটা সব ঋতুতেই ব্যবহার করা যায়। গ্রীষ্ম বর্ষাকালে তো বেশি, কারণ সেই সময় আমাদের স্কিনে নানা রকম র্যাশ বের হয়। সারা শরীর থেকে মুখ পর্যন্ত এই সাবানটি ব্যবহার করা যায়। আমি এত সহজভাবে দেখাবো যে কেউ দেখলে এই সাবানটি তৈরি করে নিতে পারবে। আমাদের বাড়ির আনাচে কানাচে কিছু জিনিস আছে, সেইগুলো দিয়েই আমি সাবানটা আজকে তৈরি করব। বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত এই সাবানটি ব্যবহার করতে পারবে। ইউটিউব থেকে দেখলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে পাশে থাকবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার নিম পাতা লাগবে, আমি নিম পাতাগুলো ভেঙে নেব। নিম পাতাটা তোলা হয়ে গেছে, এবার আমি তুলসী পাতাটা তুলে নেব। তুলসী পাতাটা তুলে নেব। এখন গ্রীষ্মকাল বলে তুলসী পাতাগুলো কেমন হয়ে গেছে, বর্ষাকালের দিকে পাতাগুলো খুব সুন্দর হয়। এখন একটু শুকনো শুকনো হয়ে গেছে। আমার এই কটা তুলসী পাতাতেই হয়ে যাবে। তুলসী পাতা আর নিম পাতাটা তোলা হয়ে গেছে, এবার আমি হলুদটা তুলে নেব। হলুদের গাছগুলো শুকিয়ে গেছে, এর নিচে এই দেখো এইখানে হলুদ আছে, এই দেখো। আমার অল্প হলুদ লাগবে। এই হলুদটা আমি দাঁড়া, কালকে বৃষ্টি হয়েছে, মাটি ভিজে গেছে। এই দেখো, এতটাও লাগবে না আমার, আমাকে দেবে। হ্যাঁ, ছাদেতে অ্যালোভেরা গাছ আছে, গাছটা তুলে নেব। এই অ্যালোভেরাগুলোতেই আমার হয়ে যাবে সাবান তৈরি। দেখো এইখানে একটা হলুদ মতন অল্প জেল বেরোচ্ছে। এই জেলটা যতক্ষণ না যাচ্ছে আমি রোদ্দুরে রেখে দেবো, 3 ঘন্টা 4 ঘন্টা দেখবো, দেখে রেখে দেবো। আমি কয়েক টুকরো থোড় নিয়ে নিয়েছি, শিলে বেটে নেব। ভালো করে থোড়টা শিলের মধ্যে বেটে নিলে, আমরা তো শিলে লঙ্কা জিরে বাটি, ঝাল হবে যেহেতু এটা সাবান সারা শরীর মুখে ব্যবহার করা হবে। আমি এইভাবে থোড়টাকে বেটে ঝালটাকে তুলে দিচ্ছি। নিম সাবান করার জন্য আমি এরকম 4টে বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের, আর নিয়েছি ভেজলিন। ভেজলিনটা এর মধ্যে ভিতরে মাখিয়ে নেব যাতে খুব সহজেই সাবানটা তুলে উঠে আসে। নিম পাতাটা ধুয়ে নিয়েছি,
এইবার নিম পাতাটা বেটে নেবো। এইগুলো হলুদটা ছাড়িয়ে নেব। হলুদ তেলটা শুকিয়ে গেছে, আমি এবার কেটে নেবো এই মুখটা। এবার অ্যালোভেরা জেলটা দিয়ে বেটে নেব। সাবান তৈরি করার জন্য এরকম সোপ বেজ লাগবে। এই সোপ বেজটা আমার ভাসুরজি আমায় গিফট করেছে অ্যামাজন থেকে। এর দাম মোটামুটি ওই 50-60 টাকা হবে। চলো এটাকে খুলে একবার। এটা আমার এতটা লাগবে না, আমার অর্ধেকটা লাগবে। তোমরা এর থেকে ছোট পারলে এর থেকে ছোট করে কাটবে, আমি এরকমভাবেই কেটে নিচ্ছি। এটা ছোট করে কাটলে সুবিধা হয়, তাড়াতাড়ি জিনিসটা গলে যাবে। একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এই পাত্রটার ওপরে আবার এই আর একটা পাত্র এটা বসিয়ে দিয়ে আমি এটাকে গলিয়ে নেব। এই ডাইরেক্ট যদি গ্যাসের মধ্যে বসানো হয় সোপ বেজটা পুড়ে যেতে পারে, ওই জন্য একটা পাত্রের উপর এটা বসালে ভালো হয়। আমার কিন্তু অল্প আস্তে আস্তে গলতে শুরু করেছে জল। এবার এই নিম পাতা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা গোলা হয়ে গেছে। এবার আমি না, এটা গরম অবস্থায় দিতে হবে। এটা 4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন সাবান হয়েছে। 4 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখি সাবানটা বসেছে কিনা। বসে গেছে, দেখো প্রত্যেকটা সাবানই কিন্তু বসে গেছে। তুমি হাত দিয়ে দেখো। এবার দেখি, এবার খুলে নেব ওর দিকে। এই দেখো, দাঁড়া দাঁড়া, গ্লিসারিন দেওয়া ছিল বলে দেখো সাবানটা কি সুন্দর উঠে যাচ্ছে, দেখো এই দেখো, বাহ। আর এই ওপরটা একটু বাম্পস যেগুলো ছিল না সেইগুলো গর্ত গর্ত হয়ে গেছে, বাহ। এই দেখো, দেখো কি সুন্দর সাবানটা হয়েছে, একদম নিম সাবান। নরম তো হয়নি, নরম কোথায়, এটা গ্লিসারিন দেওয়া আছে। আচ্ছা বনি, তোমাকে আজকে মাখাবো সাবান। ভালো করে মাখো।